ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনেন, আমি তাকায় দেখি কোনো কাঠুরিয়া নাই, কুড়াল নাই, তারপরে করাত নাই, নিজে নিজে গাছটা চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। এরপরে কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, তার কাটা নাই, নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার এই নৌকা নদীর মাঝখান থেকে আলকাতটা উঠতেছে, এই আলকাতটাও নিজে নিজে সেই নৌকার মধ্যে লেগে যাচ্ছে। এরপরে নৌকাটা সাইডে আসলেন, আমি নৌকার মধ্যে যখন উঠলাম, আমি তাকায় দেখি রে কোন স্রোতের উল্টা দিকে নৌকাটা চলতেছে, মাঝি নাই, ইঞ্জিন নাই, বৈঠা নাই, লজ্ঞা নাই, কিছুই নাই, এমনি এমনি নিজে নিজে অটোমেটিক নৌকাটা চলতেছে। এই যে কাজ হয়েছে, নৌকাটা কাঠ থেকে নৌকা বানানো হয়েছে নিজে নিজে অটোমেটিক। এইভাবে অটোমেটিক গাছ থেকে কাঠ হয়েছে, আবার নৌকাটা পজিশন মতো দাঁড়িয়েছে, আবার নৌকা পার হয়ে আমাকে এই পারে আসতে হয়েছে। এই জন্য আমার সময় বেশি লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি গাঞ্জা মদ খাইয়াইছ? তোমার মাথা ঠিক আছে? আরেকদিন আবু হানিফার সাথে বাহাসে বসবে, নাস্তিকদের পক্ষ থেকে ঘোষণা হলে, আবু হানিফা কোন তারিখে তুমি আমাদের সাথে বাহাসে বসবা? তারিখ দিয়া দিলেন, সময় দিয়া দিলেন সকাল 10টায়। মনে করেন সময় অনুযায়ী, তারিখ অনুযায়ী সকাল 10টার আগেই নাস্তিকরা সবাই মিলে স্টেজে বসে গেল। 10টায় এখন আবু হানিফা পৌঁছে নাই, আবু হানিফা এখনো মজমায় আসতে পারে নাই, বাহাসের স্থানে এখনো পৌঁছায় নাই। 10টার জায়গায় 11টা বেজে গেল, 12টা বেজে গেল, এরপরও আসে না। নাস্তিকরা আবার মাইক্রোফোন সামনে নিয়ে চিল্লায়, কয় মুসলমানদের পক্ষ থেকে আবু হানিফা আল্লাহর পক্ষে দলিল না দিতে পারবে না, এই জন্যই বাহাসে এখনো সময় মতো আসতে পারে নাই। এরা চিল্লা পাল্লা করে নাস্তিকদের বিজয় হয়েছে, বিজয়ের স্লোগান দিতেছে। এই মুহূর্তে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, আমি বাহাসের জন্য রেডি আছি। নাস্তিকরা বলে, তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই, যার কাছে সময়ের কোনো মূল্য নাই। সকাল 10টায় টাইম দেওয়া হয়েছে, তিনি আসছে 12টায়। তোমার সাথে আমাদের কোনো বাহাস নাই। ইমাম আযম আবু হানিফা ডাক দেয়া বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনো, তোমাদের সাথে বাহাস করার কোনো দরকার নাই। আমি তোমাদেরকে একটা কথা জানাইবার চাই। আমি কেন দেরি করে আসলাম? আমি তো বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আগে, তবে আমার রাস্তায় দেরি হলো কেন, কারণটা তো আগে শুনবা। এই কথা বলার পরে আবু হানিফাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হলো। সবাই চুপ রইলেন, মনোযোগ দিয়ে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথাবার্তা শুনছিলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আবার ডাক দিয়া বলে, হ্যাঁ নাস্তিকেরা, আমি যেখান থেকে আপনাদের এখানে আসতেছিলাম, আমার বাড়ি থেকে আপনার কাছে আসার সময়, আমার বাড়ি থেকে বাহাসের স্থানে আসার সময় বিশাল বড় একটা নদী পাওয়া যায়। ওই নদীর কিনারায় যখন আসলাম, আমি তাকায় দেখি কোনো মাঝি নাই, নৌকার ব্যবস্থাও নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই। নদী কেমনে পার হব, নদী পার হইব কেমনে, এই চিন্তায় আমি ব্যস্ত ছিলাম। আল্লাহর প্রতি যখন মোতাবজ্জ হলাম, এখন তাকায় দেখি জঙ্গলের কিনারা থেকে বিশাল বড় একটা গাছ, কোনো মানুষ নাই, করাত নাই, কাঠুরিয়া নাই, নিজে নিজে কাঠ হয়ে যাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, হ্যাঁ নাস্তিকেরা শোনেন, আমি তাকায় দেখি কোনো কাঠুরিয়া নাই, কুড়াল নাই, তারপরে করাত নাই, নিজে নিজে গাছটা চিরে চিরে কাঠ হয়ে যাইতেছে। এরপরে কোনো মিস্ত্রি নাই, হাতুড়ি নাই, তার কাটা নাই, নিজে নিজে নৌকা হয়ে গেল। আবার এই নৌকা নদীর মাঝখান থেকে আলকাতটা উঠতেছে, এই আলকাতটাও নিজে নিজে সেই নৌকার মধ্যে লেগে যাচ্ছে। এরপরে নৌকাটা সাইডে আসলেন, আমি নৌকার মধ্যে যখন উঠলাম, আমি তাকায় দেখি রে কোন স্রোতের উল্টা দিকে নৌকাটা চলতেছে, মাঝি নাই, ইঞ্জিন নাই, বৈঠা নাই, লজ্ঞা নাই, কিছুই নাই, এমনি এমনি নিজে নিজে অটোমেটিক নৌকাটা চলতেছে। এই যে কাজ হয়েছে, নৌকাটা
কাঠ থেকে নৌকা বানানো হয়েছে নিজে নিজে অটোমেটিক। এইভাবে অটোমেটিক গাছ থেকে কাঠ হয়েছে, আবার নৌকাটা পজিশন মতো দাঁড়িয়েছে, আবার নৌকা পার হয়ে আমাকে এই পারে আসতে হয়েছে। এই জন্য আমার সময় বেশি লেগেছে। যেরকম সুবহানাল্লাহ। নাস্তিকরা ডাক দিয়া কয়, তুমি কি গাঞ্জা মদ খাইয়াইছ? তোমার মাথা ঠিক আছে? আরে একটা কাঠুরিয়া ছাড়া আবার গাছ কাটে কেমনে? মিস্ত্রি ছাড়া নৌকা তৈয়ার আবার কিভাবে হয়? মাটি ছাড়া আবার নৌকা চলে কেমনে? নাস্তিকেরা ডাক দেয়া বলে, হে আবু হানিফা, তোমার এই গাঞ্জাখুরি কথাটাও বুঝে আমাদের বিশ্বাস করতে হবে নাকি? কয় কেন? কয় কাঠুরিয়া ছাড়া আবার গাছটা কাঠে পরিণত হয় কেমনে? করাত নাই, কাঠুরিয়া নাই, গাছ থেকে আবার কাঠ হয় কেমনে, কিভাবে? এটা তো আমার বুঝে আসে না। আবু হানিফা, মিস্ত্রি নাই, হাতুরা বাড়াল নাই, কিচ্ছু নাই, এমনি এমনি নৌকা হয় কেমনে? মাঝি নাই, লজ্ঞা নাই, বৈঠা নাই, এমনি এমনি অটোমেটিক নৌকা চলে কেমনে? এটাও বুঝি আমাদের বিশ্বাস করতে হবে। আবু হানিফা বলেন, এই মুহূর্তে তোমাদের সাথে আমাদের বাহাস শেষ। সুবহানাল্লাহ। কয় বাহাস কেমনে শেষ হলো? তোমরাই বলতেছ মাঝি ছাড়া নৌকা চলতে পারে না, কাঠুরিয়া ছাড়া কাঠ হতে পারে না, মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায় না। যদি ইঞ্জিল ছাড়া নৌকা চলতে না পারে, গাছ থেকে কাঠ না হতে পারে, মিস্ত্রি ছাড়া কাঠ থেকে নৌকা হতে না পারে, হ্যাঁ নাস্তিকেরা, ছোট্ট একটা নৌকা যদি অটোমেটিক না হতে পারে, তাহলে 7 আসমান এমনি এমনি হয় নাই, 7 জমিন এমনি এমনি হয় নাই, আমরা মানুষ এমনি এমনি হয় নাই। অবশ্যই এর একজন কারিগর আছেন। জোরে বলেন, তিনি কে? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, উনি যুবক মানুষ, একটা মজমায় বসা। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদের নাম হলো আস্তিক, আর যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলা হয় নাস্তিক। নাস্তিক বাড়তে 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 অনেক বাইরে গেছে। নাস্তিকরা মুসলমানের বিরুদ্ধে ওরা মজমা সাজাইছে, কনফারেন্স করবে, বাহাস। ওই নাস্তিকদের যে সমাবেশ, ওই সমাবেশের সভাপতিটাও নাস্তিক। সভাপতির আসনে বৈশা নাস্তিক ডাক দিয়া কয়, এখানে হাজার হাজার মানুষ আছে, তৎকালীন জামানায় যেভাবে পাবলিসিটি করার সেভাবে পাবলিসিটি করা হয়েছে, যেভাবে সংবাদ মাধ্যমে মানুষের কানে কানে সংবাদ পৌঁছাবার দরকার সেভাবে প্রচারণা ঠিকই হয়েছে। মানুষও আসছে, হাজার হাজার মানুষ, মুসলমানও আছে, নাস্তিকও আছে। নাস্তিকের সভাপতির চেয়ারে বৈশা ডাক দিয়া কয়, আমার 3টা প্রশ্নের জবাব যদি তোমরা কেউ দিতে পারো তাহলে বুঝবো আল্লাহ আছে, আমরাও মুসলমান হব। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? সুন্দর যুক্তি। 1 নম্বরের প্রশ্ন, আল্লাহ আছে যে এই মুহূর্তে আল্লাহ কোন কাজটা করতেছে জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহ এখন কোথায় আছে। 3 নম্বরের প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল। প্রশ্ন কয়টা? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেখানে আছেন। নাস্তিকের সভাপতি ঘোষণা দিয়া দিলেন, মুসলমানদের পক্ষ থেকে কে পারবা আমার 3টা প্রশ্নের জবাব দিতে। 1 নম্বরের প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করতেছেন সেই জবাব দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমাদের আল্লাহ কোথায় আছেন সেই জবাবটাও দিতে হবে। 3 নম্বরের প্রশ্ন হলো, আল্লাহর আগে কি ছিল। এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমরা নাস্তিকরাও বিশ্বাস করব আল্লাহ একজন আছেন। আমরা মুসলমানরা তো এমনি বিশ্বাস করি আমাদের মালিক, জোরে বলেন, একমাত্র কে। মজমায় হাজার হাজার মানুষ উপস্থিত, কেউ প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড়ায় না। একজন ইয়ংম্যান যুবক হাত তুলে দাঁড়াইলেন, আমি তোমাদের 3 প্রশ্নের জবাব দিব। যিনি দাঁড়াইলেন তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ।
যিনি দাঁড়ালেন ওনাকে রাস্তা করে দেওয়া হলো, এই সরো সরো, রাস্তা দাও। মানুষের ভিড়ে মানুষ সাইড হয়ে রাস্তা করে দিলেন ওনাকে, ফাঁক হয়ে। এই ভিড়ের মাঝে রাস্তা করে দিলে একদম নাস্তিকদের সভাপতির সামনে যায় তিনি দাঁড়ালেন। নাস্তিকের সভাপতি বলে, হ্যাঁ যুবক, তুমি বুঝে আমাদের 3 প্রশ্নের জবাব দিবা? কয় হা। কয় তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করেছেন সেই জবাবটা দিতে হবে। কয় এর জবাব দিতে হলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। কয় কি প্রশ্ন? কয় যিনি প্রশ্ন করেন তিনি বড় না যিনি জবাব দেন তিনি বড়? যিনি প্রশ্ন করে সে বড় না যে জবাব দেয়? প্রশ্ন তো যে কেউ করতে পারে, প্রশ্ন তো যে কেউ করতে পারে, জবাব তো আর সবাই দিতে পারে না। প্রশ্নকারী বড় না যে জবাব দেয়? যে জবাব দেয় সে বড়। নাস্তিকের সভাপতি বলে, যিনি জবাব দেন তিনিই তো বড়। কয় আপনি এখন প্রশ্নকারী, আমি হলো জবাবদাতা, আমি জবাব দিব আর আপনি হলেন প্রশ্ন করবেন। আপনি চেয়ারে বসে প্রশ্ন করবেন আর আমি নিচে দাঁড়াইয়া জবাব দিব, এটা হতে পারে না। যিনি জবাব দেন তিনি যেহেতু বড়, আমাকে সম্মানিত আসনে বসায়া দেন, আপনি নিচে বইসা প্রশ্ন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর নাস্তিকের সভাপতি, সেও তো চালাক মানুষ, সেও তো বুদ্ধিমান, যদিও নাস্তিকের সভাপতি তো আর এমনি এমনি হয় নাই, সেও তো খুব চালো। সে ডাক দেয়া বলে, হা, যিনি জবাব দেন তিনি যেহেতু বড়, যাও যাও আবু হানিফা, তোমার চেয়ারের মধ্যে বসাইলাও, আমি নিচে দাঁড়ায় তোমাকে জিজ্ঞেস করতে চাই। কয় এবার প্রশ্ন করেন। কয় তোমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করেছেন? কয় আমার আল্লাহ এই মুহূর্তে যেই কাজটা করেছেন, তোমার মতো নাস্তিকের সভাপতিকে চেয়ার থেকে নামায়া আমার মতো আবু হানিফাকে চেয়ারম্যান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই চেয়ারের মালিক তো আমরা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দিলেন, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করেছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামাইছেন, আমার মতো ইয়ংম্যান যুবক আবু হানিফাকে চেয়ারের মধ্যে বসায়াছেন। এই জবাবটা দিয়া দিলে এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা জবাব দাও, এই মুহূর্তে তোমার আল্লাহ কোথায় আছেন? বললেন, একটা ল্যাম্প বা বাতি জ্বালাল। তৎকালীন জামানায় ইলেকট্রিক বাতির ব্যবস্থা ছিল না, একটা কুপি জ্বালাইলেন অথবা মোমবাতি জ্বালালেন। এবার জিজ্ঞেস করতেছে, হ্যাঁ নাস্তিকের সভাপতি, মোমবাতির আলোটা কোথায় আছে? কয় মোমবাতির আলোটা চতুর্দিকে আছে। তিনিও ডাক দিয়া বলে, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমার আল্লাহ চতুর্দিকে আছে, তথা আলো যেমন চতুর্দিকে ছড়ায় যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকের সভাপতি আবার 3 নম্বর প্রশ্ন করলেন, হ্যাঁ আবু হানিফা, তোমার আল্লাহর আগে কি ছিল? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়, এর আগে আপনাকে একটা কথা আপনি জানেন কিনা সেটা আমার বুঝতে হবে। কয় কি? কয় আপনি কি সংখ্যা গণতে পারেন? পারি তো। কয় গণেন। উনি গণতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। আবু হানিফা বললেন, থামো। থামলেন। আবার গণেন। আবার গণতেছে, 1 2 3 4 5 6 8 7 8 9 10। কয় থামেন। থামছে। এবার বললেন, 2 বার তো আপনি গুনলেন, আমি বললাম থামতে, তাই থামছেন। কয় হ্যাঁ। এবার 10 থেকে নিচের দিকে গণেন। 10-এর আগের সংখ্যা কি? আপনারা কি পাইতেছেন ভয়? জোরে বলেন না। 10-এর আগে কি? 9-এর আগে, 8-এর আগে, 7-এর আগে, 6-এর আগে, 5-এর আগে, 4-এর আগে,
3-এর আগে, 2-এর আগে, 1-এর আগে। নাস্তি তো গনতেছে 9, এমন গনতে গনতে 2-এর পরে আইসা 1 বইলা অটোমেটিক থেমে গেছে, আর তো সংখ্যাই নাই। আবু হানিফা ডাক দিয়া কয়, মিয়া আমি আপনাকে গনতে বলছি, যখন 1 থেকে গুনছেন 10 পর্যন্ত গনার পরে থামতে বলছি, তাই থামছেন। এখন 10 থেকে যখন নিচের দিকে গনতে বললাম, আপনাকে তো থামতে বলা হয় নাই, 1 বইলা থামলেন কেন? থামার কারণ হলো 1-এর আগে কোনো সংখ্যা নাই। আবু হানিফা বলেন, আমার আল্লাহর আগেও কোনো সংখ্যা নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, নাস্তিকের সভাপতি শোনো, 10-এর আগে সংখ্যা আছে, 5-এর আগে সংখ্যা আছে, 4-এর আগে সংখ্যা আছে, 3-এর আগে সংখ্যা আছে 2, 2-এর আগে সংখ্যা আছে 1, 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, চন্দ্র নাই, সূর্য নাই, একমাত্র আমার আল্লাহ আছে। লা ইলাহা, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। ইমামে আজম 3 প্রশ্নের জবাব দিয়া বলে, হে নাস্তিকের সভাপতি শোনো, তোমাদের 1 নম্বরের প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কোন কাজটা করতেছেন। তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হলো, এই মুহূর্তে আমার আল্লাহ যেই কাজটা করিয়াছেন, তোমার মতো নাস্তিককে চেয়ার থেকে নামায়া আমাকে চেয়ারের মধ্যে বসায় আছেন। 2 নম্বরের প্রশ্ন ছিল, এই মুহূর্তে আল্লাহ কোথায় আছেন? লাইটের আলো যেমন চতুর্দিকে ছড়া যায়, সব জায়গায় পৌঁছিয়া যায়, আমার আল্লাহ সদা সর্বদা সব জায়গায় বিদ্যমান আছে। তোমার 3 নম্বরের প্রশ্ন ছিল, আল্লাহর আগে কি আছে? 1-এর আগে যেমন কোনো সংখ্যা নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ একক অদ্বিতীয়। যেরকম সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের কাছে একজন রোগী আসলেন, মুমূর্ষু রোগী, সম্ভবত ক্যান্সারের একজন রোগী। আয়েশা বলে, হে লুকমান হাকিম, এলাকার সব মানুষ মিলে তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, কি হয়েছে তোমার? আমি হাসপাতালে গেলাম, হাসপাতালের চিকিৎসা ফেল, ডাক্তার আমাকে নাম কেটে হাসপাতাল থেকে বের করে দিয়েছে। যা খাইবার মন চায় খেয়ে ফেলেন, কয়েকদিন পর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই মুমূর্ষু রোগীটা ইন্টারন্যাশনাল হসপিটাল যেগুলো আছে, আন্তর্জাতিক পর্যায়ের হাসপাতাল, ওখানে যেও চিকিৎসা করালেন, সেখানে যেও কোনো সুস্থ হয় নাই। আন্তর্জাতিক পর্যায়ের ডাক্তারের কাছে যা চিকিৎসা করলেন, সেখানেও কোনো ফায়দা হয় নাই। হ্যাঁ লুকমান হাকিম, এলাকার মানুষ মিলে সবাই আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি আমার চিকিৎসা করেন। লুকমান হাকিম ডাক দিয়া বলে, লোকটার চেহারার দিকে তাকায় একটু গবেষণা করে ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, সব ডাক্তাররা মিলে আমার কাছে তোমাকে পাঠাইছে, ঠিক আছে, তবে আমার কাছেও তোমার কোনো ঔষধ নাই। এবার বলেন, লোকটার মনটা ভালো হবে না খারাপ? মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে গেছে। ডাক দিয়া বলে, হ্যাঁ লুকমান হাকিম, ভেবেছিলাম আপনার কাছে আমার চিকিৎসা করাবেন, আমাকে আপনার ঘর থেকে তাড়ায়া দিলেন, দরজা থেকে বের করে দিলেন। বিভিন্ন হাসপাতালে গেলাম, আমার চিকিৎসার কোনো উন্নত হয় নাই। ডাক্তাররা চিকিৎসা করতে করতে ফেল, কেউ আমার চিকিৎসা করতে পারে না। ভেবেছিলাম যুগের সবচেয়ে বড় হাকিম লুকমান হাকিম বুঝে আমার চিকিৎসা করবে। এই লোকটা মন খারাপ করে বাড়ির পথে রওনা হয়ে গেলেন। পথি মধ্যে যায় চিন্তা করলেন, বাড়িতে যায় কোনো লাভ নাই, যেহেতু কোনো ডাক্তাররাই আমার চিকিৎসা করতে চায় না। লুকমান হাকিম পর্যন্ত আমাকে তার দরজা থেকে বের করে দিয়েছে, আমার বাড়ি যায় কোনো লাভ নাই, যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর বাড়ি ঘরের দিকে ফিরে যাব না। রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা পুরাতন কবরস্থান দেখা যায়। আল্লাহর বান্দা চিন্তা করলেন, ডাক্তার যেহেতু বলেছে কয়েকদিন পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আর বাকি সময়টা বাড়িতে যাইতে চাই না, এখন থেকেই কবরস্থানে থাকবার চেষ্টা করতে থাকি।
আল্লাহর বান্দা কবরস্থানে ঘুমায়, রাত কাটায় দিন কাটায়, হঠাৎ করে একদিন দেখে বিশাল বড় ঝড় বাতাস শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। কবরের সাধারণ মাটিগুলো সরে যায়, বৃষ্টির পানিতে হঠাৎ করে একটা ঠুলি বের হয়েছে, পুরাতন মাথার ঠুলি। মানুষের মাথার মগজ গলে যায়, মানুষের মাথার চামড়াগুলো মাটি খেয়ে ফেলে, কিন্তু মাথার যে হাড্ডিটা আছে সেই হাড্ডিটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। মাথার ঠুলিটা পড়ে আছে, বৃষ্টির পানি পড়তে পড়তে মাথার ঠুলির মধ্যে পানি জমছে। আল্লাহর বান্দা কবরস্থানে বৈশা বৈশা লক্ষ্য করে তাকায় দেখি বিশাল বড় একটা ভয়ঙ্কর সাপ তার দিকে আসতেছে। সাপটা যদিও আসতেছে, সাপটা মনে হয় অনেক বয়স্ক সাপ দেখা যায়, বয়স্ক বুড়া একটা সাপ আসতেছে। সাপটা তার দিকে আসুক আর যেই দিকে আসুক, লোকটা ভয় পেয়ে গেছে। ভয় পাবার পরও চিন্তা করে, আমি তো মরেই যাব, সাপ কামড় দিলে আমার আর কি হবে, আমি তো মরতেই চাই, মরার জন্যই তো কবরে আসছি, মরলে মেরে ফেলবো, সাপ যদি কামড় দেয় হয়তো মরে যাব, চিন্তা করে কোনো লাভ নাই। লোকটা হঠাৎ করে তাকায় দেখে তাকে কোনো আক্রমণ করে নাই, কিন্তু যেই মাথার ঠুরির মধ্যে পানি জমা আছে, বৃষ্টির পানি, ওই মাথার ঠুরির মধ্যে আইসা মুখ দিয়া পানিও খাইছে, বিষও ছাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা পুরাতন মাথার ঠুরির মধ্যে বৃষ্টির পানি, বৃষ্টির পানির মধ্যে সাপের বিষ। লোকটায় বলে আর বেঁচে থেকে লাভ নাই, পেটের ব্যথা, বুকের ব্যথা আর সহ্য হয় না। এই লোকটা ওই বাটির মধ্যে যে পানি ছিল তথা পুরাতন কবরের মাথার ঠুরির মধ্যে যে পানি জমছে, সাপ আইসা বিষ ঢালছে, ওই বিষাক্ত পানিটা খেয়ে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ধারণা হলো লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, না না, এটা উল্টা হয়ে গেল। এই লোকটা বিষাক্ত পানিটা খাওয়ার পরে কিছুক্ষণ পর তাকায় দেখে নিজে নিজে অনুভব করতে পারছে। এই লোকটা অনুভব করলেন আল্লাহ তাআলা তার শরীরের সব রোগ আল্লাহ ভালো করে দিয়েছে। লোকটা যখন বুঝতে পারছে আমি সুস্থ, বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির পথে যায় চিন্তা করলেন বাড়িতে পড়ে যাব। আগে লুকমান হাকিম কেন আমাকে বের করে দিল কারণটা জিজ্ঞেস করে আসি। লুকমান হাকিমের কাছে যা বলে, হে লুকমান হাকিম, দুনিয়ার কোনো ডাক্তার আমার চিকিৎসা করতে পারে নাই, তুমি কেন ফিরাইয়া দিলা? হে লুকমান হাকিম, এমন এমন ঘটনা ঘটেছে, আমি সুস্থ হয়ে গেছি, কিন্তু তুমি তো বললা তোমার কাছে কোনো ঔষধ নাই, কেন আমাকে তুমি বিদায় করে দিলা? লুকমান হাকিম ডাক দিয়া কয়, হেরে ভাই, আমার সাথে রাগ করে কোনো লাভ নাই। আমি তো বলি নাই তোমার কোনো ঔষধ নাই, আমি বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই, তবে আল্লাহ তাআলা চাইলে তোমার রোগ মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। রোগ হলে রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে কর আল্লাহ। লুকমান হাকিম ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই, আমি তোমার দিকে একটু মুরাকাবা করে দেখলাম, তোমার যে ঔষধ লাগবে এই ঔষধ আমার কাছে নাই। নির্দিষ্ট সময়ের এত বছর আগের পুরাতন কবরের একটা মাথার ঠুরি লাগবে, আবার এই মাথার ঠুরির মধ্যে নির্দিষ্ট পরিমাণের বৃষ্টির পানি লাগবে। আমি পাবো কোথায় মাথার ঠুলি? আবার এই মাথার ঠুলির মধ্যে বৃষ্টির পানি কোথায় পাবো? আবার এমক বয়সের এত বছর আগের একটা সাপ বিদ্ধ সাপের নির্দিষ্ট পরিমাণের বিষ লাগবে। আমি এমন মুরব্বী সাপ কই থেকে ধইরা আনবো? আর সাপ তো আর আমার কথাই বিষ ছাড়বে না, বেশিও ছাড়তে পারে আবার কমও ছাড়তে পারে। এই জন্য বলেছি আমার কাছে কোনো ঔষধ নাই। আর তুমি আমার কাছ থেকে ফিরে যায়া ঘুরতে ঘুরতে যখন কবরস্থানে গেলা, আল্লাহ তোমার জন্য ঔষধের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তোমাকে শিফা দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম ছিল দেখতে কালো, কিন্তু মনটা ছিল অনেক ভালো। যেরকম সুবহানাল্লাহ। আরেকজন কালো মানুষ হলো হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন। ভাইয়েরা আমার, মসজিদে নববীতে আজান দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হলেন ইমাম, আর মুয়াজ্জিন হলো আফ্রিকার কালো বিলাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, এই বিলাল শুধু দুনিয়ার জমিনের মুয়াজ্জিন নয়, এই বিলাল হাসরের মাঠেও আজান দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মসজিদে নববীতে যখন আজান দিতেন, চতুর্দিক থেকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত। সুবহানাল্লাহ কইেন না, আমাদের মাইকের আওয়াজও তো এত যায় না। আর হযরত বিলাল মাইক নাই, এমনি আজান দিতেন, চতুর্দিকে 33 মাইল করে শোনা যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, এই কালো বিলাল এই দুনিয়ার মুয়াজ্জিন, আজান দিলে 33 মাইল পর্যন্ত শোনা যায়। আর এই বিলাল যখন জান্নাতি সাওয়ারির উপরে উঠে হাসরের মাঠে আজান দিবে, এই হাসরবাসীর কানে পৌঁছিয়া যাবে। এই বিলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীর কানে আল্লাহ তাআলা পৌঁছায়া দিবে। তাহলে কালো মানুষের দাম আছে না নেই? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন কালো আর সুন্দর দেখা জান্নাত দিবে না, ঈমান দেখা জান্নাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অনেক মানুষ লম্বা, অনেক মানুষ খাটো, অনেক মানুষ কালো, অনেক মানুষ সুন্দর। জান্নাতে আল্লাহ একটা কালো মানুষও রাখবে না। জান্নাতে মানুষগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া দিবে। সুবহানাল্লাহ। এখানে অনেক বৃদ্ধ মানুষ আছে, আমাদের বয়স বাড়ে, আল চুল দাড়ি পাকতে থাকে, কিন্তু আমাদের কিন্তু চায় না মন যে আমি বুড়া হয়ে যাই। জান্নাতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আশাটা পূরণ করবে। দুনিয়ার জমিনে আমরা কিন্তু জোয়ান থাকবার চাই, কিন্তু চিরদিন যৌবনকাল থাকে না। আর জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আশাটা পূরণ করবে, জান্নাতি মানুষ কোনোদিন বৃদ্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমি চাই আমার বিবি বাচ্চা সবকিছু ভালো থাকুক। দুনিয়ায় চলার মেন সম্বল হলো একটা ফ্যামিলি। কাহারো যদি সন্তান বেশি হয় তার দাম সমাজের ভিতরে আলাদা থাকে, কাহারো ভাই বোন বেশি থাকলে তার দাম সমাজের ভিতরে আলাদা। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে সম্পদ যেমন সম্বল, সন্তান আদিও একটা সম্পদ, দুনিয়ার সম্পদ এটা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে একটা স্যাম্পল বানিয়েছে। আল্লাহ ডাক দেয়া কয়, হে বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে বিবাহ করায়া দেখছি, তুমি বউ পছন্দ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতই বউ পছন্দ করো, একটা দুইটা তিনটা সর্বোচ্চ 4টা, এর বেশি জায়েজ নাই। আর জান্নাতের মধ্যে কমপক্ষে 70টা হুর তোমার সাথে বিবাহ পড়ায়া দিব। সুবহানাল্লাহ কয় না রে? কয় হুজুর, একটা দুইটা তিনটা 4টা মানে এটা সরকারি আইন না, এটা হলো কোরআনী আইন। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে আমাদের বাংলাদেশের কিছু আইন যদি ইসলামিক ধাঁচে থাকতো, শুধু বিবাহের বিধানের ক্ষেত্রে, তাহলে বাংলাদেশে এত গুনাহ হইতো না। সরকার শুধু এতটুকু যদি আইন করত সৌদি আরবের মতো, যে কেউ যদি এতটুকু সম্পদের মালিক হয়, এত টাকার মালিক হয়, তাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি আছে। যখন ধনাঢ্য মানুষগুলো দ্বিতীয় বিবাহ করত, তাহলে সমাজের মধ্যে অনেক জেনা কমে যেত। বিবাহটা অনেক কঠিন করে ফেলেছি আমরা, এই জন্য সমাজে গুনাহটা করা সহজ। সমাজে গুনাহ করা সহজ, বিবাহ করা কঠিন হয়ে গেছে। বিবাহটাকে সহজ করেন, গুনাহ কমে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কামাইতে বরকত নাই। দুজাহানের সরদার ডাক দেয়া বলে, হ্যাঁ সাহাবী, বিবাহ শাদী করছো কিনা? কয় না। কয় যাও বিবাহ করে আসো। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ।
আমাকে পোলাপান যদি কামাই না করে আর যদি বিবাহ করতে যায়, আমরাই তো বিবাহ দিব না। আর আল্লাহর হাবিব বলতেছেন যাও বিবাহ করো, আল্লাহ বরকত দেওয়ার মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন তোমার দুই পাও যাতায় খুশি সাথায় যাও, যখন তোমার চার পাও সাবান কাপড় দিয়া যাও, যখন তোমার ছয় পাও আব্বা গো তুমি কই যাও, ঠিক না বেঠি? বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না। যার বউটা লম্বু লম্বু লম্বু, গাছ উঠি নাই খোল ফাড়তে সুঙ্গাটি ডা লাগে না, ঠিক না বেঠি? সাহাবী একটা বিবাহ করলেন, এতদিন নিজের একাই সংসার চালাইতে কষ্ট হয়, এখন বিবাহ করার পর সংসারের সদস্য হলো কয়জন? 2 জন। জোরে কথা বলেন না। 2 জন। আল্লাহর হাবিবের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো সিঙ্গেল ছিলাম, এখন তো ডাবল, এখন তো আমার কামাই রোজগারে বরকত নাই। আল্লাহর হাবিব বলে যাও আর একটা বিবাহ করো। সুবহানাল্লাহ কন্যা। আমাদের যুবকরা হইলো বলতো, হুজুর একটাই তো পাল্টারি না, আর একটা বিবাহ করলে পালমু কেমনে? আল্লাহর নবী যখন বলছে যাও, ওই সাহাবী আর একটা বিবাহ করছে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এতদিন ছিল 2 জন, আরেকটা বিয়া করার পরে 3 জন, কিছুদিন পর আরেকটা করালেন, সংসারের সদস্য হয়ে গেল 4 জন। 3 জন বউ, 1 জন হলো স্বামী। আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো অভাব যায় নাই। আল্লাহ যেহেতু উম্মতি মুহাম্মাদের ব্যাপারে 4টা জায়েজ রাখছে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কোরআন শরীফের আয়াত বানায়া বানায়া বলছি না ভাইয়েরা আমার। আল্লাহ যেহেতু একসাথে 4টা বিবির বিধান রেখেছেন, যাও 4টা পূরণ করো। বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে? ওই সাহাবী একাই চলতে কষ্ট হয়, কামাই নাই, বিবাহ করলেন, 4টা বিয়ে করেছেন। আল্লাহ তাআলা এমন ভাবে রিজিকের ফয়সালা করে দিয়েছেন। অনেক দিন পর সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একাই নিজের পেট চালাইতে কষ্ট হতো, আর এখন ঘরের ভিতরে আমি সহ আমার 4 বিবি সহ 5 জন সদস্য, সংসারে কোনো অভাব নাই, আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হলে বিবাহ করাই দেন, অনেক বরকত হবে। যে কথাটা বলা আমার উদ্দেশ্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আমরা বিবি চাই, জান্নাতের মধ্যে আল্লাহ কমপক্ষে 70টা বিয়ে করায় দিব। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা মন খারাপ করে লাভ নাই। বলবেন হুজুর একজন স্বামী যদি 70 জন বউ পায় তাহলে মনে হয় আমাকে ভুলে যাবে। না না, 70 জন মিলায়া যা সুন্দর হবে, আপনি দুনিয়াতে কালো হন বা শ্যামলা হন বা ফর্সা হন, জান্নাতের ভিতরে হুরদের চাইতে সবচাইতে সুন্দর বেশি আপনাকে দেখা যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর পুরুষ মানুষ 70টা বউ পাইব, 72টা বউ পাইব, আমরা তো একটাই পাইলাম। জান্নাতি নারীরা একাধিক স্বামীর আশা করে না। সুবহানাল্লাহ বলনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একজন স্বামীর ভিতরে 1000 জন পুরুষের বরকত দিয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার, অল্প সময়ে বসেন। জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিবেশন করবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা মাটির নির্যাস থেকে রুটি বানাইবেন আর মাছের কলিজা বুনা করে নাস্তা খাওয়াবে। সুবহানাল্লাহ কয়েন না। মাছের কলিজা বুনা দিয়া নাস্তা বানাবে। হায়রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হুরে গেলমানের ব্যবস্থা করে দিবে। দোকানের মধ্যে যেমন মিসিয়ার আছে, জান্নাতের মধ্যেও মিসিয়ার থাকবে 80,000। সুবহানাল্লাহ। ঘুমায় ঘুমায় কয় হাজার? 80,000 খাদেম, প্রত্যেকের হাতে 2টা করে প্লেট নিয়ে আসবে। যেরকম সুবহানাল্লাহ। বলবেন হুজুর এত খাবার খামু কেমনে? আপনার দেহটাও তো এমন থাকবে না, দেহটাও তো অনেক লম্বা হবে। খাইতে খাইতে খাবার তো খাবেনি, খাবারের যে প্লেটটা থাকবে এটাও খাবার, এটাও চাবায়া চাবায়া খাবে মানুষ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
80,000 খাদেম, প্রত্যেকের হাতে 2টা করে প্লেট। ভাইয়েরা আমার, 1,60,000 প্লেট নিয়ে কমপক্ষে হাজির হয়ে যাবে। জান্নাতের বাসিন্দা চিন্তা করবে, হায় রে, জান্নাতের বাড়িতে যদি আমার মেহমান চলে আসে, মাওলানা ওলিউল্লাহ খান সাহেব যদি আমার বাড়ির মেহমান হয়ে যায়, আমি তাকে মেহমানদারি কিভাবে করব? আমার মুসল্লি যদি আমার বাড়িতে মেহমান হয়ে চলে আসে, কেমনে খাওয়ামু? আমার বেয়াই যদি চলে আসে, তারে কি দিয়া মেহমানদারি করব? অর্ধেক খাবার রেখে দিবে, বাকিগুলো খাইতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হে জান্নাতের মেহমান, মেহমানের জন্য তোমার খানা রাখতে হবে না, সবগুলো খাবার তোমার জন্য বরাদ্দ করা হয়েছে। তোমার মেহমান যদি চলে আসে, মেহমানের জন্য আল্লাহর পক্ষ থেকে খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বাড়ি গাড়ি নারী সব কিছু দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ জান্নাতীরা, দুনিয়ার জমিনে জান্নাতের নিয়ামতের কথা যা যা শুনছিলা সব ঠিক মতো পাইছো কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ মালিক, দুনিয়ার জমিনে যা যা শুনছিলাম এর চাইতে 1000 গুণ বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলবে, হ্যাঁ জান্নাতীরা, আর কিছু চাওয়ার থাকলে তোমরা চাইতে পারো। সেদিন জান্নাতের বাসিন্দাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गिलमन जितनी नामत है तो सबसे बेहतर नामते दीदार तो, जन्नते जाई या वजदी माशूकेर ना पाया मी, बेहेश्तेर आनंद आमार लगबे ना मने, কোথায় যাইয়া মাশূক পাইব, বেহুশ আছি তাই। জান্নাতের পক্ষ থেকে আওয়াজ আসবে, জান্নাতের বাসিন্দাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, হে মালিক, দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলে আইসা জান্নাতের নিয়ামতের কথা শুনতাম, হে আল্লাহ তোমার কুদরতি পায়ে সাজদা দিতাম, হে মালিক তোমার কুদরতি চেহারাখানা আমরা কোনোদিন দেখি নাই। আয় আল্লাহ, জান্নাতে দেওয়ার জাহান্নামে দাও, এমন একটা জায়গায় আমাকে রাখার ব্যবস্থা করে দিও যেখান থেকে তুমি আল্লাহকে এক নজর দেখতে পাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দিদার চাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা একটা ওয়াজ মাহফিলের আয়োজন করবে। আমি আগেই বলেছি, আর দুনিয়া দারুল মিসাল, দুনিয়াটা হলো উদাহরণ, দুনিয়াটা হলো স্যাম্পল, পরকাল হলো গোডাউন। এই ওয়াজ মাহফিলটাও স্যাম্পল, আসল ওয়াজ মাহফিল হবে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার ইচ্ছা আসেনি? আল্লাহ সবাইরে কবুল করো, জোরে কোন আমিন। জান্নাতের ওয়াজ মাহফিল আল্লাহ সাজাবে। বাবু সালাম জান্নাতের ভিতরে বিশাল বড় স্টেজ করা হবে, প্যান্ডেল করা হবে। একটা রুম থাকবে এমন, যেই রুম এত বিশাল বড় রুম একটা থাকবে, যেই রুমের ভিতরে সমস্ত জান্নাতের একসাথে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাসিন্দাদেরকে ঢালা বিছানার মধ্যে বিছাবে না। আপনারা তো ঈদগাহের মাঠে বিছানা বিছায়া বসেছেন, আর বক্তা সাহেবদের জন্য কয়েকটা চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, বিশেষ মেহমানের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আর জান্নাতের মধ্যে ঢালাও কোনো বিছানা থাকবে না। জান্নাতের বাসিন্দাদেরকে আলা ফুরুশিম মারফুআ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ধশায়িত চেয়ার দিবে, যেই চেয়ারের উচ্চতা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। জোরকান সুবহানাল্লাহ।
অর্ধশায়িত চেয়ারের মধ্যে জান্নাতীরা আপন আপন আসন অলঙ্কৃত করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা স্টেজ কায়েম করবেন, সেখানে প্রধান মেহমান থাকবে, বিশেষ মেহমান থাকবে। বিশেষ মেহমান থাকবেন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়ার জমিনে তো কণ্ঠটা আল্লাহ তাআলা অনেক সুন্দর দিয়েছিলেন। দাউদ পয়গম্বর সমুদ্রের কিনারায় বসে যখন বয়ান করতেন, কোরআন তেলাওয়াত করতেন, তথা ওনার কাছে আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছেন, জাবুর কিতাব, তিনি তেলাওয়াত করতেন। হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের কিনারায় বসে যখন তেলাওয়াত করতে আরম্ভ করে দিত, সমুদ্রের মাছগুলো পানির নিচ থেকে ভাইসা ভাইসা উপরে উঠা যাইত। খানা পিনা চলাফেরা বন্ধ করে দাউদ নবীর তেলাওয়াত শুনতে ব্যস্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। হযরত দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ মেহমান বানাবেন। হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাম সেদিন তেলাওয়াত আরম্ভ করিয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বিশেষ মেহমানের সময় সীমা যখন শেষ হয়ে যাবে, প্রধান মেহমানকে ডাকবেন। প্রধান মেহমান হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আর সেই ওয়াজ মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। এবার প্রধান মেহমান তেলাওয়াত শুরু করে দিবেন। প্রধান মেহমানের সময় শেষ হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠ আমি আল্লাহ তাআলা বানিয়েছি, আমার হাবিবের কণ্ঠস্বর আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহর কণ্ঠে কোনোদিন তোমরা তেলাওয়াত শোনো নাই। এ জান্নাতীরা, এবার আমি তোমাদেরকে আমার নিজের কুদরতি কণ্ঠ দিয়া তেলাওয়াত শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন জান্নাতি বাসিন্দাদের সামনে আসবে। সামনে আইসা জান্নাতের বাসিন্দাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। সালামু কওলাম মির রাব্বির রাহিম। আল্লাহু আকবার। জান্নাতের বাসিন্দাদেরকে সালাম দিয়া দিবে। ভাইয়ারা আমার, জান্নাতি বাসিন্দাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জবান লড়াইয়া লড়াইয়া সালাম দিবে। আল্লাহ তাআলা কুদরতি আসনে বসবে। আমি একজন বক্তা সাহেব, আমার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। সভাপতির জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। আমি একজন বক্তা মানুষ, আমার জন্য যেমন চেয়ারের ব্যবস্থা, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চেয়ারম্যানের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারের ব্যবস্থা আছে। পার্লামেন্টের ভিতরে সংসদ সদস্যদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে। মহান আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে বান্দা বান্দিরা রে, তোমরা মনে করেছো আমি আল্লাহর বুঝি চেয়ার নাই? আমি আল্লাহরও একটা কুদরতি কুরসি আছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতি চেয়ারের ব্যাপারে কোরআনুল কারীমে আলাদা একটা আয়াত নাজিল করেছেন, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদি সাহেবের আগমন। আপনারা বেজান না খুশি? ঠিক। ভাবলাম যে ভাইয়ের লোকে দেখা হয় না, না হয়, দেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আমার ঘরে হুজুর বয়ান করে যাবে। আচ্ছা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের ওয়াজ মাহফিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ কন্যা, কেমন মজাটা লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি চেয়ার আছে। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আলাদা সূরা নাজিল করেছেন, তথা আলাদা একটা আয়াত নাজিল করেছেন, আয়াতুল কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। মোহাব্বতে জোরে আল্লাহু আকবার। এ মিয়া মুসলমান,
জাহাঙ্গীর আলম জিহাদি সাহেবরা দেখলে কিন্তু শয়তান ডরায় না, আমারে দেখলেও শয়তান ভয় পায় না, খান সাহেবরা দেখলেও কিন্তু ভয় পায় না। কিন্তু যখন আল্লাহু আকবরের আওয়াজ হয় তখন শয়তানের কলিজায় কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের হাতিয়ার কিন্তু এটাই, জোরে আল্লাহু আকবার বলেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বে ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আমি ম্যান যত বড়, আমার চেয়ারটাও তত বড়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদ্দুসি চেয়ারের মধ্যে 7 আসমান 7 জমিন পোটলা বানায়া আল্লাহর চেয়ারের মধ্যে রাখলে একটা টেনিস বলের মতো দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদ্দুসি আসন অলংকৃত করবেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব তিলাওয়াত করবেন, বিশেষ মেহমান দাউদ পয়গম্বর তিলাওয়াত করবেন। আল্লাহ তাআলা সেদিন কুদরতি জবান দিয়া নিজের কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত শোনাবে। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुर गिलमन जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तू। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো তিলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমরা তো বলি তিনি রহমান, যিনি রহমান, তুমি রহমান। আর আল্লাহ নিজে যেহেতু তিলাওয়াত করবেন, আল্লাহ একটা শব্দ সংযোগ করে দিবে। আল্লাহ সেদিন একটা শব্দ বাড়ায় বলবে আনার রহমান, আমি তো রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তিলাওয়াত করবেন, জান্নাতের বাসিন্দারা আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় থাকবে। হাজার হাজার বছর পর্যন্ত পার হয়ে যাবে। এদিক দিয়ে জান্নাতি বাসিন্দাদের স্ত্রীগুলা, জান্নাতি বাসিন্দাদের জন্য হুরে গিলমানরা অপেক্ষা আছে। এরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ জান্নাতীদেরকে ওয়াজ মাহফিল সমাপ্ত করে তাড়াতাড়ি জান্নাতে পাঠান। জান্নাতি বাসিন্দাদের আরামের ব্যবস্থা করি, জান্নাতি বাসিন্দাদের জন্য খাবারের ইন্তজাম করি, জান্নাতি বাসিন্দাদের জন্য আমরা সুন্দর আরামের বিছানার ব্যবস্থা করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর পার হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াজ মাহফিল সমাপ্ত করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বাসিন্দাদের পিঠের মধ্যে কুদরতি হাত বুলায়া বুলায়া বলবে, হে জান্নাতীরা রে, আপন আপন জান্নাতে ফিরিয়া যাও, আপন আপন ঘরে ফিরে যাও। আবার যখন তোমাদের সাথে দেখা হবে, যখন তোমাদের মন চাইবে আমি আল্লাহকে দেখার জন্যে, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি বাসিন্দারা যখন ওয়াজ মাহফিল থেকে আবার নিজের বাড়ির দিকে রওনা হবে, জান্নাতের হৌরে গিলমানরা জান্নাতের বাসিন্দার দিকে মাথা থেকে পা পর্যন্ত চোখ ঘুরায় ঘুরায় তাকাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই চাচা, আপনি যখন বাড়িতে যাবেন, চাচি যদি আপনার চেহারার দিকে এমনি চায়, কয় এখনো কি মনটা ভরে নাই সারা জীবন দীক্ষা? এত রাইতে আমার দিকে এমনি তাকান লাগে?
জান্নাতের বাসিন্দাও বলবে, কি হয়েছে তোমাদের? আমাকে কি চিনতে ভুল হয়? আমি কি ভুল বাড়িতে ঢুকলাম নাকি? সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। হৌরে গিলমানরা ডাক দেয়া বলবে, হ্যাঁ আল্লাহর জান্নাতের মেহমান, আপনার মাথা থেকে পা পর্যন্ত চোখ ঘুরায় ঘুরায় তাকাইতেছে, আপনাকে চিনতে পারে নাই এই জন্য নয়, আপনাকে আমরা চিনতে পেরেছি, আর আপনিও ভুল বাড়িতে ঢুকেন নাই, আপনার নিজস্ব বাড়িতেই ঢুকেছেন। কিন্তু ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার আগের সূরত আর এখনের সূরত এক নাই। ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজরটা দেখেছেন, আল্লাহর নূর আপনাদের চেহারায় চমকাইতে চমকাইতে এক পর্যায়ে এমন হয়ে গেছে, জান্নাতের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করার আগে যেমন সুন্দর ছিলেন, যেমন মায়াবী চেহারা ছিল, এখন ওয়াজ মাহফিল থেকে বের হওয়ার পরে আমরা তাকায়া দেখি আগের চাইতে 1000 গুণ বেশি সুন্দর দেখা যায়। এই জন্য আপনার চেহারার দিকে আমরা তাকাইতেছি। এমন জান্নাত আমাদের দরকার, যেরকম আছে না নাই? আমার তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এমনি এমনি যাওয়া যাবে না, কিছু আমলের দরকার আছে না নাই? আমরা তো ইমানদার পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা, এটা হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলাদের লাগবে না? মহিলা পুরুষ সবার জন্য পর্দা করা ফরজ, শুধু মহিলাদের না, পুরুষেরও, পুরুষ মহিলা সবার উপরে পর্দা করা ফরজ। নামাজ, রোজা, হজ যাদের উপরে ফরজ, হজ্জে বাইতুল্লাহ যাবেন। অনেক মানুষ আছে পয়সাওয়ালা, কয় আরেকটু বয়স হয়ে লোক তারপরে হজে যাবো। আর আল্লাহর হাবিব বলেন, তোমার উপরে হজ ফরজ, তুমি ইচ্ছে করে হজে যাও নাই, পরে যাবো কইরা তুমি ইহুদি হইয়া মারা যাও, খ্রিস্টান হইয়া মারা যাও, আমি 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 নবী, তোমার এই ব্যাপারে কোনো জামিন হব না। নাউজুবিল্লাহ কোন। যাদের উপরে যাকাত ফরজ, বৎসরে একবারে হিসাব করে যাকাত দেওয়া, এই আমলগুলো হলো মৌলিক আমল। তাছাড়া বহু সুন্নতের আমল আছে। টয়লেটে ঢুকার সময় বাম পাও দিয়া ঢুকা, ডান পাও দিয়া বের হওয়া, আপনার ঢুকার সময় দোয়া আছে, বের হইয়াও দোয়া আছে। মসজিদে প্রবেশ করার সময় বাম পাও, কোন পাও? মাশাআল্লাহ। বের হওয়ার সময় বাম পাও, দোয়া আছে তো। মহিলারা ঘর ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম। রান্না করতেছেন, বিসমিল্লাহ বলে রান্না শুরু করেন, আল্লাহ বরকত দিবে। এরপরে মুসলমানের সাথে দেখা হলে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর অনেক আমল আছে, আমল করা আর গুনাহ থেকে বেঁচে থাকা। বর্তমানে এমন একটা গজব শুরু হয়েছে, হুদা লাইতে, আর এই গজবে সৌদি আরব রেও ধরছে, কালেমার পতাকা লয়ে নামছে। এরা কারবার দেখছেন না অবস্থা? পৃথিবীর সব জায়গায় থাকলেও ওরা সেফ থাকা দরকার ছিল, ওরাও নামছে। আবার খেলা জিততে আর্জেন্টিনার লগে জিততে বলে মিছিল করছে। ওরে বাবা, পাগল দিকে কি এতই পাগল হতে হবে? আর আমাদের সমাজের প্রায় মাহফিলের শ্রোতা কম হওয়ার এটাও একটা কারণ। খেলা, তোমরা খেলা দেখো, আমরা ওয়াজ মাহফিলে বসে আছি।
আমাদের কারণে তোমাদের উপরে আল্লাহ গজব দেয় না, নাইলে ঠাডা পড়তো। আমি গত 24 তারিখ বৃহস্পতিবার ঢাকা ধামরায় মাহফিল করে ইউনিভার্সিটির গল্লি দিয়ে ঢুকছি, ঢুইকা দেখি স্টেডিয়ামের চেয়ে মানুষ বেশি, এনো হাজার হাজার মানুষ খেলা দেখতেছে সেখানে। কি আজীব এক দেশ, বিশাল টিভি লাগায় খেলা দেখতেছে। আর মাশাআল্লাহ রাজনৈতিক নেতারাও যে সুব্যবস্থা করছে, ভোট আমরা দিতি না কারে দিবি, যে টিভি লাগায় দিছি তো করে। আকামের মধ্যে যত টাকা আমরা ঢালতেছি, সৌদি আরব সহ সেই খেলার পিছনে মনে হচ্ছে এটা একটা মনে হয় জায়েজ, এমন মনে করতেছে ওরা। অথচ কুল্লু লাইবিন হারামুন, এর ভিতরে আপনার কি বলে ক্রিকেট খেলা, জুয়া খেলা, তাস খেলা, তারপরে ফুটবল খেলা, সবগুলোই তো হারাম। কোন অ্যাঙ্গেলে আপনি এটাকে জায়েজ বানাতে পারবেন না। আর এই হারাম খেলা নিয়ে এই দেশের রাজনীতিবিদরাও ফায়দা লুটতেছে, সৌদি আরব সহ পুরা বিশ্বের মাথা মোটাওয়ালারা এটা নিয়ে পাগল আর নাচানাচি শুরু হয়েছে। এই জন্য মুসলমান সাবধান হন। আপনার কি লাভ আর্জেন্টিনা জিতলে? আপনার কি লাভ ব্রাজিল জিতলে? আপনার আমার কি ফায়দা বলেন? কোন লাভ আছে? ভাই ভাই মারামারি, এক ভাই আর্জেন্টিনা এক ভাই ব্রাজিল, দুনো ভাই ফিটাফিটি লাগছে কদিন আগে। আর্জেন্টিনা হারলো কেন? কুমিল্লা একটা মরে গেছে ফাঁসি দিয়া, চিন্তা করছেন অবস্থা? কত বড় পাগল ফুটবল খেলা। এই জন্য মুসলমান, যদিও শুনতে আপনাদের খারাপ লাগছে, যুগটা বড় ভালো না। যেই দেশের মানুষ মক্কা মদিনা আছে সৌদি আরব, সেই দেশের মানুষগুলো আজকে হারামের পথ বাইছে নিছে নাম করার লাইগা। তবে এর ভিতরে একটা সুসংবাদ হলো, আমার বাংলাদেশের সালেহ আহমদ তাকরিম 103টা দেশে তাদের আমাদের বাংলাদেশের সম্মান উজ্জ্বল করে আসছে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা দিয়া, খেলা দিয়া না। ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য ভাইয়েরা আমার, জান্নাতে যাওয়ার জন্য ইমানের পাশাপাশি নেক আমল, পাশাপাশি গুনাহ মুক্ত জীবন গড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। ভাই বয়ান করবে, বয়ান শুননা এরপরে যাইবেন। তাহলে আপনি মাইকটা ধরতে হবে, একটু সালাম দিয়ে কথা দুই একটা কথা কোন আপনি কথা বলিস। আপনি বসেন 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 না না বয়ান। শাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين গো মালিক, গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলো আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজাত ছাড়ো সোনার মদিনে সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমার মতো গুনাহগার জমিনের উপরে আসমানের নিচে একজনও নেই। আয় আল্লাহ, আবার গুনাহের খবর যদি আম্মা আব্বায় জানতো, কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি এই এলাকার মানুষ জানতো, কোনোদিন আমার বয়ান শুনতো না। হে মালিক, যেমন ভাবে আমাদের গুনাহগুলো গোপন রেখেছো গো আল্লাহ,
গোপনে গোপনে আমাদের সকলের জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইতো। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। হ্যাঁ মালিক, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে তাড়াইয়া দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মালিক। তুমি ছাড়া আমাদের মাফ করেনওয়ালা আর কেউ নাই, তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। ফিরাইয়া দিও না, আমাদের জিন্দিগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে, পারিবারিক একটা অনুষ্ঠান, দোয়ার আয়োজন মৃত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছে। এক হাবেজ সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যারা আয়োজন করেছে এদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে আছে প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন একটা জান্নাতের বাগান সাজাইছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, মা বোনেরাও হাত বাড়াইছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করে পর্দা নিশিনা আবেদা জাহেদা সালেহা বানায়া দাও। আমাদের প্রত্যেকটি সন্তান কোরআনী শিক্ষায় শিক্ষিত হয় পিতা মাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাও। আয় আল্লাহ, আমাদের সকলকে সুন্নতি দাড়িওয়ালা বানায়া দাও। আমাদের সকলকে সুন্নতি টুপিওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, সব সময় সুন্নত তরিকায় চলার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কার জন্য আজকের মুনাজাত জিন্দেগির শেষ মুনাজাত হয়ে যায়, কার জন্য জানি মালাকুল মউত আজরাইল প্রস্তুতি নিচ্ছে। আয় আল্লাহ, আমিও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মানুষ দৌড়াইয়া মসজিদে যাবে এলান করার জন্য, কয়েকজন বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ, আয় আল্লাহ, মশারি টানায়া জীবনের শেষ গোসল দিয়া দিবে। আয় আল্লাহ, কাপড়ের প্যাকেট বানাবে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়াইয়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার খানায় কাবা তওয়াফ করার তৌফিক সবাইকে নসিব করে দাও। আয় আল্লাহ, মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় চলিয়া যায়। মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমায় চলিয়া যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন চায় বারবার মক্কা মদিনায় যাইতে। আল্লাহ, আমাদের টাকা নাই পয়সা নাই, আমাদেরকে বারবার মক্কা মদিনা দেখার তৌফিক দাও। আমাদের একজনকে হজ না করায় তুমি মরণ দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফায়ে কামেলা আজলা দান করো, যারা অভাবে আছে অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তাওয়াফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। আয় আল্লাহ, এই এলাকার কৃতি সন্তান আমার পাশে বসা জিহাদি সাহেব, আয় আল্লাহ,
অনেক মহাব্বতের মানুষ, খান সাহেব বসা অনেক মহাব্বতের মানুষ। এখানের মানুষগুলো আমাকে মহাব্বত করে, আমিও মহাব্বত করি। এই মহাব্বতটা তুমি জান্নাত পর্যন্ত কবুল করে নিও। এই আল্লাহ, আমাদের জাতের পিতা মাতা বেঁচে আছে, লম্বা নেক হায়াত দাও। জিহাদি সাহেবেরও আম্মা বেঁচে আছে, আমারও মা বেঁচে আছে। ওনারও আব্বা নাই, আমারও তো আব্বা নাই। এই আল্লাহ, আমাদের আম্মা যারা বেঁচে আছে তাদেরকে লম্বা নেক হায়াত দান করো, সুস্থতার হায়াত দান করো, খেদমত করার তৌফিক নসিব করিয়া দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।